وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, বোনেরা, উপস্থিত আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, রাত জাগা অভ্যেস ছেড়ে দিয়েছি। গতকাল একটু রাত জাগা হয়ে গেছে, সেই ঘোর আমার এখনো থাকে। আর ভালোবাসার মানুষরা বলে একটু রাত কাটালেই ভালো ভালো, কাজ কাম ছেড়ে আমাদের ভালো ভালো। ঘোর আমার এখনো থাকে, একটু বসে পড়লি নিরিবিলি হয়ে গেলে অমনি ঘুমেছে। তো যাক, আমার সাবরি ভাই আমাকে বলছিল যে আপনি আজকে একটু দেরি করে ওঠেন, আমি তো আগে জানেন। আমি ভাবছিলাম আজকেও বিপদ হবে। আল্লাহ জি হালে রাখে শুকরিয়া। আজ আমরা আবার শহীদান হুজুর, সুহাদা হুজুরদের স্মরণে তরুণপুর গ্রামে বাৎসরিক যে দুয়ার মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল, সুহাদা হুজুরদের স্মৃতি সবার মাহফিল, আমার বাপ জানগুলো, আমার ভাইগুলো, মা বোনগুলো করে থাকি, এলাকার মানুষরা সেই মাহফিলে আমরা হাজির হয়েছি। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার জীবন আমাদের জন্য চিরস্থায়ী নয়। খুব সামান্যটুকু জিন্দেগি নিয়ে আমরা এই দুনিয়ায় এসেছি। আজ আছি, কাল নাই, কে কখন চলে যাবে কোনো গ্যারান্টি নেই। এই পৃথিবীর জমিনটা হলো একটা পরীক্ষার জমিন। কিসের পরীক্ষা? আল্লাহর ভালোবাসার জন্য। রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত করে পাঠিয়েছেন। সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে। জমিন, আসমান, চাঁদ, সূর্য যা কিছু আছে সব কিছু আমাদের খেদমতের জন্য আল্লাহ বানিয়েছে। আর আমাদেরকে আল্লাহ বানিয়েছে এই দুনিয়ার মধ্যে থেকে সবাইকে অপেক্ষা করে মহান স্রষ্টা রব্বুল আলামিনকে ভালোবেসে রাজি খুশি করার পরীক্ষা দেওয়া। আল্লাহ কখনো আমাদেরকে গরিব বানিয়ে পরীক্ষা নেবেন, যে বান্দাকে অভাবী করি, দেখি অভাবের সময় বান্দা আমাকে স্মরণ রাখি কিনা। আমি তো বলেছি অন্যায় করে ইনকাম করবে না, হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, গরিবের মেরে খাবে না, এতিমের ঝেড়ে খাবে না। তা বান্দাকে অভাব করে দেখি বান্দা অভাবের জ্বালাতেও আমাকে স্মরণ রাখে কিনা। যারা আল্লাহকে ভালোবেসে যত অভাবী আসুক, যে খাদ্য খেতে আল্লাহ নিষেধ করেছে, যে ইনকাম বা যে খাদ্য, ওই খাদ্য খায় না, এরা আল্লাহকে রাজি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ চির শান্তির মেহমান খানা জান্নাতে থাকতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কাউকে কাউকে আল্লাহ ধনী করে পরীক্ষা নেয়, অনেক ধন দৌলত দেয়, দিয়ে আল্লাহ দেখে যে এরা গরিবকে সাহায্য করে কিনা, আমার রাস্তায় খরচ করে কিনা, মসজিদ মাদ্রাসা বানায় কিনা, আমার মাহবুব বান্দাদের স্মরণে দুয়ার মাহফিল, দ্বীন ইসলামের আলোচনার মাহফিল বানায় কিনা, এটাও আল্লাহ কিন্তু দেখে।
যারা আল্লাহ দিয়া অর্থ নিয়ে নিজের সংসার পরিবার বাচ্চা নিজের কিছু খরচের পাশাপাশি কোরআনের জন্য ইসলামের জন্য দ্বীনের জন্য খরচ করে আল্লাহ তাদেরকেও চির শান্তির জান্নাত দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। সবথেকে আল্লাহ খুশি হন মা বাপের পিছনে অর্থ ব্যয় করাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ বানানোর থেকে, হ্যাঁ মাদ্রাসা বানানোর থেকে মা বাপের পিছনে যদি ছেলে টাকা খরচ